আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুরমা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপটভাবে খুবই মচমচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আলুর পাকোড়ার রেসিপি তৈরি করার জন্য আমি দুটি বড় সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পরে আমি আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা ও গোলমরিচের মশলা। দিয়ে দিচ্ছি আমি সামান্য হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, এটা স্বাদ মতো দিবেন, পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপেরও কম, হাফ কাপ ময়দা। এখন আমি 1 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া দিচ্ছি। চাউলের গুঁড়া দিলে অনেকটা ক্রিস্পি হয়। সবকিছু একসাথে মেখে নিয়েছি এবং একটু পানি দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখার পর এরকম একটা সফটনেস চলে আসবে। এখন আমি ছোট এবং পাতলা করে পাকোড়াগুলোকে বানিয়ে নিব। ছোট ছোট শেপ দিয়ে পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলো এক এক করে ছোট শেপ করে এবং পাতলা করে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না, হাই হিটে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। এখন আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এরকম হাই হিটে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে প্রায় 5 মিনিট করে 10 মিনিট আপনারা এই পাকোড়াগুলো ভেজে নেবেন। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আমরা এভাবে বাড়িতে বিকালে সহজে খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারি। ছোট থেকে বড় বাচ্চারা সবাই এই রেসিপি অনেক বেশি পছন্দ করে। এই পাকোড়াগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, এক পাশ 5 মিনিট করে ভাজলেই হয়ে যায়। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশও এভাবে উল্টিয়ে দিচ্ছি। ভাজার সময় যদি পাকোড়াগুলো একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে ছাড়িয়ে নিতে হবে। এই পাকোড়াগুলো কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা বাড়িতে এই সহজ রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।